ঘোষণা দিলেও টাঙ্গাইলে এখনো শুরু হয়নি ট্রেন চলাচল। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী আতিক রহমান। আপনি জানেন যে দেশ স্বাভাবিক স্বাভাবিক অবস্থা ফিরলেও ট্রেন চলাচল কিন্তু এখনো বন্ধ রয়েছে। এবং আপনি জানেন যে কোটা আন্দোলন সহিংসতা ঘিরে গত 18 জুলাই আহ, এই একের পর এক কিন্তু ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। এবং যাত্রী এবং ট্রেন সম্পদ নিরাপত্তার কথা ভেবেই আসলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এখন পর্যন্ত আসলে ট্রেন কবে নাগাদ চালু হবে সেটি কিন্তু এখন কর্তৃপক্ষ বলতে পারছেন না, কারণ অধিকাংশই এই ট্রেন কিন্তু যে ইন্টারনেট মাধ্যমে কিন্তু আসলে টিকিট বিক্রি করা হয়। এবং যেহেতু ইন্টারনেট কিন্তু এখন পর্যন্ত আসলে পুরোদমে কিন্তু চলমান না থাকায় এবং বন্ধ থাকার কারণে কিন্তু আসলে ট্রেন চলাচল স্বাভাবিক অবস্থায় একটু সময় লাগতে পারে। এবং আপনি দেখবেন যে আমি রয়েছি টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুর পূর্ব অঞ্চলে স্টেশনে, এবং এখানে কিন্তু অনেকটাই যাত্রী এবং ট্রেন পুরোটাই কিন্তু ফাঁকা রয়েছে। এবং অনেক যাত্রী আসলে আসলেও তারা কিন্তু ট্রেন না চলার কারণে কিন্তু তারা ভিন্ন যানবাহনে কিন্তু তারা তাদের গন্তব্য স্থলে যাচ্ছেন। এবং আসলে প্রতিদিন এই ট্রেন যে বন্ধ রয়েছে, বন্ধের কারণে কিন্তু প্রায় 4 কোটি টাকার উপরে কিন্তু লোকসান গুনতে হচ্ছে রেল কর্তৃপক্ষ। এবং আজ কিন্তু একটি আহ সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে যে ট্রেন আসলে কবে নাগাদ স্বাভাবিক হবে সেটির বিষয় কিন্তু আজকে সিদ্ধান্ত জানাবেন। তবে আসলে এখন পর্যন্ত আসলে অনেক ট্রেন কিন্তু বিভিন্ন স্টেশনে কিন্তু রয়েছে যেখান থেকে আসলে কোনো ধরনের ট্রেন আহ চলাচল এখনো স্বাভাবিক হয়নি। আমরা একজনের সাথে কথা বলবো, এখানকার স্টেশন মাস্টারের কাছ থেকে জানবো যে কি অবস্থা আসলে, আপনাদের কাছে কোনো সিদ্ধান্ত আছে কিনা ট্রেন চলাচলের? ধন্যবাদ। এখনো আমাদের কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয়নি এবং আমরা ওইরকম নির্দেশনা পাইনি। যার কারণে ট্রেন চলাচল এখনো বন্ধ অব্যাহত আছে। এখন তাদের নির্দেশনা পেলে আমার আবার আগের মতন স্বাভাবিক পর্যায়ে চলে আসবে ইনশাল্লাহ। তবে আসলে তাদের কাছেও নির্দেশনা নেই কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে। সবকিছু মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল থেকে। দর্শক, টাঙ্গাইলে এখনো শুরু হয়নি ট্রেন চলাচল, এই বিষয়ে আমরা জানছিলাম সহকর্মী আতিক রহমানের কাছ থেকে।